সীমান্তের ওপারে এক টুকরো সুখের স্বপ্ন ছিল অভাবের সংসারকে টেনে তোলার এক বুক আশা। বাংলাদেশের শ্যামলগাঁ থেকে ভারতের পুনের বুধোয়ারপেথের অন্ধকার গলি পর্যন্ত পৌঁছাতে সেই স্বপ্ন কখন যে দুঃস্বপ্নে পরিণত হল তা টেরও পায়নি ওই ১১ জন নারী। পাচারকারীদের বিছানো প্রলোভনে জালে পা দিয়ে তারা আজ কেবল আইনি নথিতে অবৈধ অনুপ্রবেশকারী, অথচ তাদের ভেতরের ক্ষতগুলো বলে দিচ্ছে তারা স্রেফ পাচার হওয়া একটি মানচিত্র। ১৮ ফেব্রুয়ারি রাত ১২:৩০টার দিকে পুনে সিটি পুলিশের জোন ১-এর উপকমিশনার ডিসিপি ঋষিকেশ রাওয়ালের নেতৃত্বে প্রায় ৭০০ সদস্যের একটি দল এক ঝটিকা অভিযান চালায় ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরের অন্যতম ব্যস্ত বুধোয়ারপেথ এলাকায়। অভিযানে একে একে তল্লাশি চালানো হয় অন্ধকার কুঠুরিগুলোতে। আটক করা হয় ২২ নারীকে, যাদের মধ্যে ১১ জনই বাংলাদেশি। কেউ কেউ স্বীকার করেছেন তাদের পরিচয়ের কথা, আর বাকিদের পরিচয় মিলেছে পুলিশের দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর। তদন্তে উঠে এসেছে এক ভয়ানক চিত্র। উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে সীমান্ত পার করে এই নারীদের আনা হয়েছিল ভারতে। এরপর তাদের বিক্রি করে দেওয়া হয় পুনের এই নিষিদ্ধ পল্লীতে। উদ্ধারকৃতরা জানিয়েছেন তাদের পাসপোর্ট, ভিসা কেড়ে নিয়ে জিম্মি করে রাখা হতো। এই বিশাল অভিযানের সূত্রপাত হয়েছিল এক বাংলাদেশি নারীর অদম্য সাহস থেকে। সেই নারী কোনো মতে একটি যৌনপল্লী থেকে পালিয়ে এসে পুলিশের কাছে সাহায্য চান। চাঞ্চল্যকর অভিযোগ তোলেন এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে, যিনি তাকে জোর করে আটকে রেখেছিলেন। পুনে পুলিশ জানায়, যেসব ভবন বা ঘরে এসব পাচারকৃত নারীদের রাখা হয়েছিল সেগুলো স্থায়ীভাবে সিলগালা করার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। উদ্ধারকৃত ১১ বাংলাদেশি নারীকে বর্তমানে সেফ হোমে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের দেশে ফেরত পাঠানো হবে। জাতিসংঘ ও বিভিন্ন এনজিওর তথ্য মতে প্রতি বছর বাংলাদেশ থেকে কয়েক হাজার নারী ও শিশু ভারতে পাচার হয়। পাচারের জন্য মূলত যশোর, সাতক্ষীরা ও ঝিনাইদহ সীমান্ত রুটগুলো বেশি ব্যবহৃত হয়। ভারতের ভেতরে কলকাতা, মুম্বাই, হায়দ্রাবাদ এবং দিল্লির যৌনপল্লীগুলোতে পাচার হওয়া নারীদের সবচেয়ে বেশি পাঠানো হয়। একে আজাদ, রূপালী বাংলাদেশ।